আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি মুরগির কলিজা ভুনার রেসিপিটা শেয়ার করব। দেখবেন এইভাবে রান্না করলে মুরগির কলিজা ভুনাটা খেতে দারুণ হবে। কলিজা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা এরকম ফুটে আসবে তখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিতে হবে। আজকে আমি আধা কেজি পরিমাণ কলিজা রান্না করে দেখাবো। কলিজা অবশ্যই সেদ্ধ করে নেবেন, এর ভেতর থেকে দেখবেন অনেক রক্ত বের হবে। এই যে দেখছেন উপরে ময়লাগুলো, এগুলো কিন্তু সাধারণত কলিজার ভেতরে থাকা রক্ত আর ময়লা। তো এর জন্যই কলিজাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এক্সট্রা যে গন্ধটা আসবে সেটা আর আসবে না। তো কলিজাটাকে ঠিক ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন কলিজার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ভালো করে পানিগুলো ফেলে দিয়ে উপর থেকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না কলিজাটা ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি এগুলো নামিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইতে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 4টা এলাচ, 3টা লবঙ্গ, কতগুলো গোলমরিচ আর 2টা দারুচিনি স্টিক। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এগুলো পুড়ে ফেলা যাবে না, এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এইবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজটা বেশি ভাজিনি, হালকা একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হোক, এই ফাঁকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা বড় টেবিল চামচ। এইবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আজকে কলিজাটা রান্না করছি একটু ঝাল ঝাল, তাই 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, তবে কলিজা রান্নায় একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা ভেসে উঠেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে কলিজাগুলো আমরা সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এই মশলার মধ্যে কলিজাগুলোকে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট এই কলিজাগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। এতে করে কলিজা থেকে যদিও হালকা একটু গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, দেখছেন মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়েছি আর কলিজাগুলো কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে একটু পানি ব্যবহার করব যাতে কলিজাটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। কলিজা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, আর যেহেতু আমরা কষিয়ে নিয়েছি সেদ্ধও করে নিয়েছি, তাই অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। মিডিয়াম হাই আঁচে এই কলিজাটাকে রান্না করতে হবে। যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একদম ফালি করে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা পুরো কলিজার মধ্যে ছড়িয়ে পড়বে আর একটু হালকা ঝাল লাগবে। তো দেখুন কলিজা আমাদের প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে লবণটা দেখে দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের কলিজা একদম রেডি খাওয়ার জন্য। এখন আপনি গরম গরম এই কলিজাটা সার্ভ করতে পারেন। এইটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই খুব ভালো মানায়। তো আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন। সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।